পৌষের মিঠে রোদ এসে পড়েছে মাওলানা ভাসানীর পিঠে। ৮৬ বছরে ৮৬টি শীতের পৌষ সকালে এমনি করেই প্রভাকর আলো দিয়ে আসছে এই বৃদ্ধকে। শঙ্কা জাগে মনে, আগামী কোনো শীতে সূর্য উঠে দেখবে সে তো আর নেই। ধুলোয় মাখা চেয়ারটি অমনি রেখে কখন সে চলে গেছে। ইতিমধ্যেই আশেপাশের গা থেকে দু একজন করে লোক আসছে। মুরিদেরা পায়ে হাত দিয়ে সালাম করছে গভীর শ্রদ্ধায়। একটা করে টাকা হাতে গুজে দেয় সবাই। মাওলানা সবার কুশল জিজ্ঞেস করেন, ক্ষেতের ফসলের অবস্থা কেমন, ধান কত এলো এবার ঘরে। জবাব দিয়ে চলে যায় তারা। সকালেই পুণ্য দর্শনটা সেরে মাঠের পথে নেমে যায়। আমরা বসে থাকতেই মাওলানার পকেটে ৭-৮ টাকার মতো ১ টাকার নোট জমা হয়ে গেল। এবারে এলো একজন ভিনগাঁয়ের কৃষক, পায়ে রাবারের জুতো, হাতে একটা অ্যালুমিনিয়ামের বাটি। বাটিতে পানি রয়েছে। সামনে এসে লোকটা পদথুলি নিয়ে একটা টাকা হাতে গুজে দিল মাওলানার হাতে। কেমন আছো জমির? মাওলানা শুধালেন। হুজুর, আমার ছোট ছেলেটার আজ ৩ দিন ধইরা জ্বর। জ্বর সারছে না, তাই একটু পানি পড়া নিতে আসছি। লোকটা হাতের বাটি এগিয়ে ধরে। মাওলানার চোখে দুশ্চিন্তার ছায়া। কেন, কি হয়েছে? ডাক্তার দেখাইছ? হ হুজুর, ডাক্তার কি কইছে? কি আর কইব, ঔষধ খাইবার জন্যে লেখ্যা দিছে। ঔষধের দাম ৫ টাকা। মাওলানা পকেটের ভেতর হাত ঢুকায়। সকালে পাওয়া সব কটি টাকা পকেট উজাড় করে জমিরের হাতে তুলে দেন। যাও যাও, তাড়াতাড়ি গিয়া ঔষধ কিনা বাচ্চাটারে দাও, দেরি কইরো না। এক হাতে পড়া পানির বাটি আর অন্য হাতে ঔষধের দাম নিয়ে জমির চলে যায়। এক হাতে বিশ্বাস আর অপর হাতে বিজ্ঞান। দুটো মিলে জমির শেখের বাচ্চাকে ভালো করে দেবে। সরল মানুষের বিশ্বাসে আঘাত করতে নেই। মাওলানা আমাদের দিকে তাকিয়ে কথাটা বলেন নিজের মনেই।